সুপ্রিয় সিঙ্গার সহ দেশবাসী, আমি এখন দাঁড়িয়েছি সিঙ্গার বাজারের পশ্চিম পাশে। গত রাতে কিভাবে পাঁচ সাতটির দোকান পুরো ছাই হয়ে গিয়েছে। এখন হ্যাঁ, কি হয়েছে বলেন তো? আমরা এখানে আমি বাড়িতে ভাত খেতেছিলাম মোটামুটি বাজে 11:15 মতো ওই সময়। পরে আমার দোকানে যে ওখানে ধুমা উঠে গেল। পরে আমরা দৌড় পেলাম, আমার ছেলে হইলো সাথে, আশেপাশে যারা আসলে আমার ভাই ব্রাদার আসলে এগুলো এসে দেখলাম। দেখানোর পরে যাই দেখি শুধু ধোঁয়া উঠতেছে, আমরা কিছু আগুন দেখতেছি না। পরে এক এক করে আমরা সব শাটারগুলি খুব ভাঙতে থাকার পর 3টা ভাঙার পরে দেখি যে আমরা পাই না পাওয়ার পরে আরেকটা ভাঙার পরে দেখি যে পিছন সাইডে আগুন ছড়াই যাওয়ার পরে তারপর দেখি যে আমরা অনেক ফায়ার ব্রিগেড আসলো, আইসা পানি টানি দেওয়ার পরে হঠাৎ করে ফায়ার ব্রিগেডে পানি শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে গেলাম অন্য জায়গায় নাইঠালে পানি আনার জন্য। ওখানে তো পানি শেষ হয়ে গেল। পানি শেষ হওয়ার পর তারপরে থেকে আমরা আবার আরেকটা জায়গায় দিলাম। ওখান থেকে পানি আনার পরে তারপরে মানিকগঞ্জ ফায়ার ব্রিগেড সেটা অন্য একটা পুকুরে পানি নিয়ে তারপর ওখান থেকে দেওয়ার সাথে সাথে দেখলাম যে এই আগুন খালি জ্বলতে আছে। জ্বলার পরে সেগুলো ওরা আইসে আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আস্তে আস্তে দেখা যায় এখানে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা কতগুলি দোকান মনে হয় 6-7টা দোকান এখানে পড়ছে। 8টা দোকানের মধ্যে 7টা দোকান সব শেষ। একটা দোকান মোটামুটি ভাবে আছে আর কি। তারপর অনেক ক্ষতি হয়েছে এখানে। মাল সামাল যা আসলে আমরা তো ট্রেনে যতটুকু পাচ্ছিলাম সাধারণ রাত কতটায় লাগছে? এটা 11:15 রাত, 10:45 বা 50 মিনিট এরকম হবে। এরকম কিভাবে আগুনটা লাগছে তা কি আপনারা জানতে পারছেন? আমরা এখানে দেখলাম একটা ভাঙ্গারি দোকান যে আছে, ভাঙ্গারি দোকানটা এর থেকে আগুনটার উৎপত্তি হয়েছে পিছনে। আমরা 3টা দোকান ভাঙার পর সময় আগুন আমরা পাই নাই। পরে ভাঙ্গারি দোকান ভাঙার পর দেখি পিছন দিয়ে আগুন ছড়াই যায়। আশেপাশের আগুন কিন্তু লাগছে। লাগার পরে সাথে সাথে দেখলাম যে ওই কারেন্ট সব বন্ধ করে দিয়েছিল। তারপরে ইলেকট্রিক তারগুলো ফট করে জ্বলা সাথে সাথে আগুনটা ছড়াই যায়। এরকম পুরো আগুনটা এরকম জ্বলা সব শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস কতক্ষণ পর আসছিল? ফায়ার সার্ভিস সাথে সাথে আসতে তাৎক্ষণিক যখন তাদের আসতে লাগে আমাদের সিঙ্গার থেকে ওরা আসছে এখানে। ওরা যথেষ্ট কাজ করছে। তারপরেও কি এত ক্ষতি হলো? ফায়ার ব্রিগেডে যতটুকু ক্যাপাসিটি পানি থাকে, পানিটা শেষ হওয়ার পরে আসলে শেষ হওয়ার পরে এখন তো পুকুর নালা ওই রকম নাই। আমাদের আশেপাশে যা ছিল তাদের মধ্যে দিছি ওখানে পানি শেষ হয়ে গেছে। তারপর আর চেঞ্জ করে অন্য জায়গা দিছি, সেখান থেকে পানি আসছে। পরে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস আসার পরে পাশে মোতার ভাইয়ের পুকুর আছে, ওখানে আমরা দিছি। ওই পুকুরে সবগুলো 2 ফায়ার ব্রিগেড মিলে তারপর আগুনটা নিয়ন্ত্রণ। তাতে আপনার এই 7টা দোকানে কি পরিমাণ ক্ষতি হতে পারে? দোকানদার ওই দোকানের মাল সহজে ঘর বাড়ি যা পড়ছে তাতে মোটামুটি 30-40 লাখ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে। আপনার দ্বারা মালিকদের সাথে কথা বলুন, আগে দৃশ্যটা দেখাইবে। সুপ্রিয় দর্শক, 7 থেকে 8টি দোকান যে আগুনে পুড়ে ছাই হয়েছে গত রাত 11টার দিকে, আমরা আপনাদের একটু দেখাতে চেষ্টা করছি। দেখেন, এটা আমাদের সিঙ্গারের যে নয়ন সহ সুপ্রিয় দর্শক, সিঙ্গার সহ সারা দেশেই এই আগুন লাগার যে একটা ভয়াবহতা বিদ্যমান। সিঙ্গার, ঢাকা সহ সারা বাংলাদেশেই বিভিন্ন প্রতিষ্ঠানে এই আগুন লাগার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনারা যে যেখানে আছেন সকলেই সতর্ক থাকবেন, এই আগুন হতে সাবধান থাকবেন। এই আগুনে কিছুই রাখেনি। দেখেন এই সমস্ত দোকানপাট অতি নিকটেই ফায়ার সার্ভিসের স্থাপনা। দ্রুত ফায়ার সার্ভিস আসা সত্ত্বেও মুহূর্তের মধ্যেই এই 7টি দোকান পুরে নিঃস্ব হয়ে গিয়েছে অত্র দোকান মালিকগণ। দেখেন, নয়ন গো এখান দাঁড়াই বলি, এখান দ্বারাই বললে আমরা এখন দৃশ্যটা দেখুন। কথা বলছি যে সবচাইতে ক্ষতিগ্রস্ত যে দোকান মালিক, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত দোকান মালিক অত্র এলাকারই সুপরিচিত ব্যক্তি নয়ন। এই নয়নের কাছ থেকে আমরা জানতে চাই তার কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কিভাবে ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি একটা 4তলা ঘরের মালিক নয়ন। আমি কিছুদিন আগে ঘরটা তৈরি করছি। আমার ঘরটা হঠাৎ করে কালকে আমি রাত
11:30 পৌনে 12টার দিকে বাজার থেকে আইসা দেখি সব করে ছাই হয়ে গেছে। আমি জানি না আমার মার্কেট করে আইসা শুনলাম এইভাবে বাঙালির দোকান থেকে উৎপত্তি হয়েছে হইয়া পুরা মার্কেটটা ধুইলা শেষ হয়ে গেছে। আইসা সব আমার ঘর আপনার কয়টা দোকান ছিল এখানে? আমার এখানে ওই 80 ফিট বাই সবচেয়ে বড় দোকান 4 তলা ঘর এবং 2টা দোকান, একটা মুদি দোকান ভাড়া দিছি, সেটা কিছুই বের করতে পারেনি, সেটা সব পুড়ে গেছে। সব আপনার দোকান মালিক আর দোকান ভাড়া ছিল? ভাড়া ছিল। তো দোকানের যে আপনার যে অবকাঠামো হ্যাঁ। বা স্থাপনা হ্যাঁ, এইগুলি তো পুরোই শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব শেষ, কিছুই নাই। তা আপনি কিভাবে বাঙালি হয়ে গেছে। কিভাবে জানতে পেরেছেন যে আপনার দোকানে আগুন লেগেছে? আমি হাজির ক্লথে চাকরি নিছি বিগত 4 দিন যাবো, তাই না কাকা? হ্যাঁ, পরে এখন ওখানে হাজির ছোট ছেলে কয় কাকা আপনাকে 0 আগুন লাগছে। আমি কোনে আগুন লাগলো? তখন রাত 11:30 আমি কাজ করতেছি ওখানে। হ্যাঁ আইসা দেখি যে এই অবস্থা, মানে আমার ঘরের ভিতরে অল্প আগুন আছে, মানে নিভে গেছে সব, আর সাইড দিয়ে ওই ঘরটার ভিতরে আগুন জ্বলতেছে বাঙালি ঘর থেকে। সূত্রপাত ওখান থেকে হয়েছে, কিন্তু শেষ হয়েছে ওখানে। তাতে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমারও অনেক ক্ষতি। আমি কিছুদিন আগে 7.5 লাখ টাকা খরচ করে এই জায়গাটা আমি তৈরি করছি, বাড়িঘর তৈরি করছি, বাড়িঘর তৈরি করে ভাড়া দিছি। উপস্থিত আমার মুরব্বী কাকার আছে, কাকা জানে ঋণগ্রস্ত হয়ে দিছি। এখনো 20,000 টাকা কিস্তি দিই ঘরের জন্য। তো আপনি ঋণ হয়ে এই ঘরটা আপনি স্থাপন করেছিলেন? আশা অফিস থেকে। আশা অফিস থেকে লোন করে? হ্যাঁ। লোন করে। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন সবথেকে ক্ষতিগ্রস্তদের দোকান মালিক নয়নের সবথেকে বেশি ক্ষতি হয়েছে এবং দোকানের যে আগুন লাগার যে সূত্রপাত এখান থেকে হতে পারে। দেখেন হয়তো এখনো আগুনের আছে। কেমন আছেন? আগুন এখন আছে? বাবা রে বাবা। এটা আপনার দোকান মালিক? হ্যাঁ, আমার মহাজন। হ্যাঁ, পানি আনবেন কার? আপনারা কেউ আগে জানতো এইভাবে আমার ওইটা উঠান না, আবার উঠান বাইরে। সুপ্রিয় দর্শক, এটা একটা বাঙালি দোকান। সেই বাঙালির ব্যবসা হয়তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, হয়তো ভালো ব্যবসা। এই বাঙালির দোকান হতে বা পিছন হতে বা বাঙালির দোকান আগুন জ্বলতেছে, এখান থেকেই আগুনের সূত্রপাত, এমনটা জানিয়েছে অত্র এলাকাবাসী, মার্কেটের মালিক সহ অনেকেই। আচ্ছা, এই বাঙালির যে দোকানদার সে কোথায় ছিল? দোকানের মালিক হইলাম আমি 1 মাস যাবত অসুস্থ। আপনি এই দোকান মালিক? আপনি? জি। আচ্ছা, এই দোকানে তো আমার এই এলাকাবাসী বা স্থানীয়রা ধারণা করছে বা অনেকে উপস্থিত থেকে দেখছে এই দোকান থেকেই আগুনটা লেগেছে। কিভাবে লেগেছে আপনি কি ধারণা করছেন? ধারণা আমি যা জানি না তা আমি বলতে পারবো না। আমি 1 মাস যাবত অসুস্থ। আমি দোকান করি 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, অতিরিক্ত দিনে। কোনো দিন 9টায় আসি, 8টায় আসি। গতকালে আমি 3টার সময় বন্ধ করে চলে গেছি। দুপুরে গেছেন? দুপুরে 3টার সময় আমি বন্ধ করে চলে গেছি একবারে। কিভাবে কোনতে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, তা আমি দেখি নাই যেটা সেটা আমি বলতে পারবো না। দেখেন অবস্থা। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে স্থানীয় এবং দোকান মালিকরা যে ফায়ার সার্ভিসের যে পানি, এই পর্যাপ্ত পানি না থাকায়, আশেপাশে পানি না থাকে সবচেয়ে ক্ষতি সাধনটা হয়েছে। হয়তো আশেপাশে পানির ব্যবস্থা থাকলে এবং পুকুর থাকলে হয়তো এত ক্ষতি সাধনটা না হতে পারতো। দেখেন অবস্থা। ইচ্ছা মতো আগুন সব কিছু পুরো ছাই করে দিয়েছে। না, ওটা তো গেছি পরে। হ্যাঁ, ক্ষতি হয়েছে, ভালো ক্ষতি।
ওই যে ভিতরে অন্ধকারে দেখা যাবে এই যে ব্যায়াম পাবেন হেব্যারে কি ছিল দেখেন আগুন লেগে ক্ষতির পরিমাণ দেখেন অবস্থা। ভাই ভালো আছেন? ভালো ভাই আইলাম কিভাবে আগুনের সূত্রপাত হয়তো কেউ বলতে পারেনি, তবে ভাঙ্গারের দোকান হতে যে আগুনের সূত্রপাত এটা নিশ্চিত। এই দোকান এটা তো শেষ। এগুলো আটকে দিয়েছে, ভিতরে কিছুই নাই, এটা আমার। হ্যাঁ ভিতর কি এটা ছিল একটা ট্রাভেলস, মুস্কান ট্রাভেলস। হ্যাঁ, পরে? এটা ছিল আপনার আমার অফিসের কার্যক্রম, টেবিল, চেয়ার, তারপরে হ্যাঁ, আপনার কম্পিউটার ছিল। ভালো আছে তো? না, এগুলো তো বিক্রি করতে পারি নাই, এগুলো পানি দিয়ে পুরো বাসি হয়ে গেছে। সম্ভবত আমাদের আগুন ধরছে, পানিতে এমনি তো এমনি পুড়ে গেছে। তারপরে আমার অফিসে আসবাব ছিল, টেবিল ছিল, এগুলা কোনো কিছু বিক্রি করতে পারি নাই। আপনি আসছেন কখন? আমরা আগুন যখন ধরছে আমরা তো পরে জানছি সেটা, যে ধরো আমাদের বাসা তো দূরে, আমরা তো 10টায় বন্ধ করে চলে গেছি। আগুনটা ধরছে 11টা থেকে 11:30টার মধ্যে। ধরার পরে যখন আমরা আসি আসা, তখন আমরা অতটাই করতে পারি না, যে কারণে আমাদের অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একটা অফিসে। হ্যাঁ যাই তাহলে আর কি কিভাবে কি কি এখন আমাদের আবেদন থাকবো, সরকারের কাছে আবেদন থাকবো, যে উপজেলা পরিষদ আছে তাদের কাছে আছে, যারা পৌরসভা আছে, যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য অনুদানের ব্যবস্থা করা হয়, তৈরি করা হয়। সবই তো আসলে নিরহ মানুষ। আচ্ছা, এরা এই ক্ষতি কয়টা দোকান মালিক? দোকান মালিকের ভাইয়ের বাড়ির মালিক তো আপনার 3 জনের মালিক, 4 ভাইয়ের মালিক, 2টা করে দোকান, 8টা দোকান। তো এখানে হলো পক্ষ হলো দোকান মালিকরা, আবার যারা ভাড়াটিয়া, হ্যাঁ, দোকান মালিক ক্ষতি হয়েছে এবং দোকানদার যারা ছিল তারাও অনেক ক্ষতিগ্রস্ত। আর স্থাপনা তো কিছু নাই দোকান। সুপ্রিয় দর্শক, পিটিএ বাংলার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সিঙ্গার বাজারের পশ্চিম পাশের যে গত রাত 11 থেকে 11:30টার মধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে গিয়েছে 7টি দোকান, আমি তাই দেখাতে চেষ্টা করেছি এবং দেখিয়েছি। আপনারা সকলেই সতর্ক থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকার সুযোগ দিন। ওকে, ধন্যবাদ, খুদা হাফেজ।